নমস্কার বন্ধুরা, অডিও আড্ডা অ্যাডভেঞ্চার্সে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের এমন এক বাস্তব অভিজ্ঞতার কথা শোনাতে চলেছি যেটা শুনলে তোমাদের শরীরে কাঁটা দিয়ে উঠবে। এটা কোনো বানানো গল্প নয়, এটা আমার খুব কাছের এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। সে আজও এই বিষয়টা নিয়ে কথা বলতে ভয় পায়। আর সত্যি বলতে কি, আমি নিজেও যখন প্রথম এই ঘটনাটা শুনি তখন অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি। ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে। চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক, শান্ত পরিবেশ, সব কিছুই যেন একদম স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়েছিল একটা ভয়ঙ্কর রহস্য। গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো ভাঙাচোরা কুঠির। বহু বছর ধরে কেউ সেখানে যায় না। গ্রামের লোকজন দিনের বেলাতেও ওই জায়গাটা এড়িয়ে চলে, আর রাতের কথা তো বাদই দিলাম। লোকেরা বলে অনেক বছর আগে ওই কুঠিরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কেউ ঠিক করে বলতে পারে না কি হয়েছিল, কিন্তু তারপর থেকেই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। রাত হলেই নাকি ওখান থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। কখনো কারো কান্নার আওয়াজ, কখনো কারো পায়ের শব্দ, আবার কখনো কারো নাম ধরে ডাকার শব্দ। অনেকেই নাকি দূর থেকে দেখেছে কুঠিরের ভেতরে হালকা আলো জ্বলছে, যেন কেউ এখনও সেখানে বাস করছে। আমার সেই বন্ধু শহর থেকে কয়েকদিনের জন্য ওই গ্রামে বেড়াতে গিয়েছিল। প্রথম 2-3 দিন সব কিছুই একদম স্বাভাবিক ছিল। সে গ্রামের সৌন্দর্য উপভোগ করছিল, নতুন জায়গা ঘুরে দেখছিল, আর গ্রামের লোকজনের সাথে মিশে যাচ্ছিল। কিন্তু একদিন সন্ধেবেলায় যখন সে প্রথম ওই কুঠিরটার কাছে যায়, তখন থেকেই তার মনে এক অদ্ভুত অস্বস্তি শুরু হয়। সে আমাকে বলেছিল, দূর থেকেই কুঠিরটার দিকে তাকালে মনে হচ্ছিল যেন কেউ তাকে লক্ষ্য করছে। আশেপাশে কোনো মানুষ ছিল না, কিন্তু তারপরও তার মনে হচ্ছিল সে একা নয়। বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গিয়েছিল, আর চারপাশটা যেন অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গিয়েছিল। পাখির ডাক বন্ধ হয়ে গিয়েছিল, গাছের পাতাও যেন নড়ছিল না। গ্রামের এক বৃদ্ধ তাকে সাবধান করে দিয়েছিল ওই জায়গার কাছে যেন না যায়, বিশেষ করে রাতের বেলায়। কিন্তু সে তখন এসব বিশ্বাস করেনি। সে ভেবেছিল এগুলো সবই গ্রামের লোকদের কুসংস্কার। কিন্তু সে জানত না তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা এখনও সামনে অপেক্ষা করছে। সেই রাত যেদিন সব কিছু বদলে যায়, যেদিন সে বুঝতে পারে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা চোখে দেখি না, কিন্তু তারা আমাদের চারপাশেই থাকে। আর সেই রাতের পর সে আর কোনো দিন একা অন্ধকারে দাঁড়াতে পারেনি। সেই রাতটা ছিল অমাবস্যার। আকাশে একটাও চাঁদ নেই, চারদিকে ঘন অন্ধকার। গ্রামের বাড়িগুলো একে একে নিভে গেছে, শুধু মাঝে মাঝে কুকুরের ডাকার শব্দ শোনা যাচ্ছে। আমার বন্ধু তখন তার মামার বাড়িতে শুয়েছিল, কিন্তু তার কোনোভাবেই ঘুম আসছিল না। অদ্ভুত একটা অস্বস্তি তাকে বারবার জাগিয়ে রাখছিল, যেন কিছু একটা তাকে বাইরে ডাকছে। হঠাৎ সে খুব স্পষ্টভাবে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। প্রথমে সে ভেবেছিল হয়তো বাড়ির কেউ ডাকছে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারল এই ডাকটা বাড়ির ভেতর থেকে নয়, বাইরে থেকে আসছে। আর সেই আওয়াজটা যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, যেন কেউ তাকে টেনে নিয়ে যেতে চাইছে। কৌতূহল আর অজানা এক টানে সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। চারদিকে শুধু অন্ধকার, বাতাসে একটা ঠান্ডা ভারী গন্ধ। সে ধীরে ধীরে এগোতে লাগলো, আর সেই ডাকার শব্দটা তাকে নিয়ে গেল গ্রামের একেবারে শেষ প্রান্তে, সেই পুরনো কুঠিরটার সামনে। কুঠিরটার দরজা আধ খোলা ছিল, ভেতর থেকে হালকা হলুদ আলো বেরোচ্ছে। সে অবাক হয়ে গেল, এতদিন ধরে যে জায়গাটা ফাঁকা বলে সবাই জানে, সেখানে আলো জ্বলছে কিভাবে। তার বুক ধড়ফড় করছিল, কিন্তু সে নিজেকে থামাতে পারল না। ধীরে ধীরে সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সে অনুভব করল যেন হঠাৎ করে চারপাশের তাপমাত্রা অনেকটা কমে গেছে। তার নিঃশ্বাস দেখা যাচ্ছিল, যেন শীতের রাতে ধোঁয়া বেরোচ্ছে। দেয়ালে পুরনো দাগ, মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু মাঝখানে একটা চেয়ার, আর সেই চেয়ারটা ধীরে ধীরে দুলছে, যেন কেউ একটু আগেই উঠে গেছে। হঠাৎ পেছন থেকে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ নেই। তার বুকের ধড়ফড় বেড়ে গেল। সে দরজাটা খুলতে গেল, কিন্তু দরজাটা যেন ভেতর থেকে আটকানো। ঠিক তখনই সে আবার শুনতে পেল তার নাম ধরে ডাক, এবার খুব কাছ থেকে, একদম তার কানের কাছে। সে ভয়ে পিছিয়ে গেল, আর তখনই সে দেখতে পেল
ঘরের এক কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই ছায়াটা বড় হতে লাগলো, আর স্পষ্ট হতে লাগলো একটা মানুষের আকৃতি। কিন্তু সেটা পুরো মানুষ নয়, কিছু একটা অস্বাভাবিক। সে আর দাঁড়াতে পারল না, দৌড়ে অন্য ঘরের দিকে পালাতে লাগলো। কিন্তু যতই সে দৌড়াচ্ছিল, মনে হচ্ছিল কুঠিরটার ভেতরটা শেষই হচ্ছে না। একটার পর একটা ঘর, একটার পর একটা অন্ধকার করিডোর, আর সব জায়গায় একই অনুভূতি, সে একা নয়। হঠাৎ সে থেমে গেল। সামনে একটা পুরনো আয়না। সে নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু কিছু একটা ভুল ছিল। তার পেছনে আর একটা ছায়া দাঁড়িয়েছিল। ধীরে ধীরে সেই ছায়াটা তার কাঁধের দিকে হাত বাড়াতে লাগলো। সে চিৎকার করে উঠল, আর ঠিক তখনই সব কিছু হঠাৎ অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে কুঠিরটার বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, মুখ ফ্যাকাশে। জ্ঞান ফেরার পর সে কিছুই ঠিকমতো বলতে পারছিল না, শুধু একটাই কথা বারবার বলছিল, ওটা আমাকে ছাড়েনি, ওটা এখনো আমার সাথে আছে। সেই ঘটনার পর থেকে সে বদলে যায়। রাতে ঘুমোতে পারে না, একা থাকতে পারে না। আর সবচেয়ে ভয়ের বিষয়টা হলো, মাঝে মাঝে সে এখনো শুনতে পায় কেউ তাকে নাম ধরে ডাকছে, ঠিক যেমনটা সেই রাতেও শুনেছিল। ঘটনার পরের কয়েকদিন গ্রামের সবাই খুব চিন্তায় পড়ে গেল। আমার বন্ধুকে দেখে মনে হচ্ছিল সে যেন আগের মানুষটা নেই। সারাক্ষণ চুপচাপ, চোখের নিচে কালো দাগ, আর মাঝে মধ্যে হঠাৎ করে চমকে ওঠা, যেন কিছু একটা তাকে ভয় দেখাচ্ছে, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। রাতে সে একদম ঘুমোতে পারত না। চোখ বন্ধ করলেই নাকি সে আবার সেই কুঠিরটার ভেতরে চলে যেত। একই অন্ধকার, একই ঠান্ডা হাওয়া, আর সেই ছায়া যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে অনেকবার চেষ্টা করেছিল কাউকে সবটা বোঝাতে, কিন্তু যতবারই বলার চেষ্টা করেছে তার গলা কাঁপতে শুরু করেছে, কথা আটকে গেছে। একদিন সে আমাকে ফোন করেছিল। তার গলার আওয়াজটা আজও আমার কানে বাজে, ভয় আর আতঙ্কে ভরা। সে বলছিল, আমি একা নই, ওটা এখনও আমার সাথে আছে। আমি যেখানে যাচ্ছি ওটাও যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সে অতিরিক্ত ভয় পেয়ে এমন ভাবছে, কিন্তু এরপর যা ঘটল সেটা আমাকে বিশ্বাস করতে বাধ্য করল। সে বলল, রাতের বেলা তার ঘরের দরজা নিজের থেকেই ধীরে ধীরে খুলে যায়। জানালার বাইরে কেউ দাঁড়িয়ে থাকে, কিন্তু যখনই সে তাকায় কাউকে দেখা যায় না, শুধু একটা অনুভূতি, কেউ তাকিয়ে আছে। কখনো কখনো ঘরের ভেতরেই পায়ের শব্দ শোনা যায়, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। সবচেয়ে ভয়ের ব্যাপারটা ছিল আয়নাটা। সে বলেছিল একদিন রাতে সে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন সে নিজের প্রতিচ্ছবি দেখে, কিন্তু একটু দেরিতে নড়ছে। সে হাত তুললে প্রতিচ্ছবিটা একটু পরে হাত তুলছে, আর একসময় সে স্পষ্ট দেখতে পায় তার পিছনে সেই ছায়াটা দাঁড়িয়ে আছে। এরপর গ্রামের এক বৃদ্ধ আবার তাকে ডেকে পাঠায়। তিনি নাকি এসব বিষয়ে কিছুটা জানেন। তিনি তাকে জিজ্ঞেস করেন সে কি কুঠিরটার ভেতরে কিছু স্পর্শ করেছিল বা কিছু নিয়ে এসেছিল। প্রথমে সে না বললেও পরে হঠাৎ করে মনে পড়ে সে একটা পুরনো লোহার চাবি কুঠিরের মেঝে থেকে তুলে নিয়েছিল, কৌতূহলবশত। বৃদ্ধ লোকটার মুখটা তখনই ফ্যাকাশে হয়ে যায়। তিনি বলেন, তুই বড় ভুল করেছিস। ওই চাবিটা ওই জায়গার সাথে বাঁধা, আর এখন সেটা তোকে ছাড়বে না। এই কথা শুনে আমার বন্ধুর শরীর ঠান্ডা হয়ে যায়। বৃদ্ধ তাকে বলে, চাবিটা যেখানে পেয়েছিল ঠিক সেখানে গিয়ে রেখে আসতে হবে, কিন্তু কাজটা করতে হবে রাতেই, কারণ দিনের বেলায় সেটা কাজ করবে না। আর যদি সে দেরি করে তাহলে সেই ছায়াটা পুরোপুরি তার ওপর দখল নিয়ে নেবে। আমার বন্ধু তখন দ্বিধায় পড়ে যায়। সে জানে আবার সেই কুঠিরে যাওয়া মানে নিজের ভয়ের সামনে দাঁড়ানো, কিন্তু না গেলে হয়তো সে আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে আবার যাবে সেই কুঠিরে, সেই অন্ধকারের মধ্যে যেখানে সব কিছুর শুরু হয়েছিল। আর সেই রাতটাই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের থেকেও ভয়ঙ্কর। সেই রাতটা ছিল একদম নিঃশব্দ, যেন পুরো গ্রামটা কোনো অজানা ভয়ের মধ্যে ডুবে আছে। আমার বন্ধু হাতে সেই পুরনো লোহার চাবিটা নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল কুঠিরটার দিকে। তার বুকের ধড়ফড় এত জোরে হচ্ছিল যেন সে নিজেই শুনতে পাচ্ছিল নিজের হৃৎস্পন্দন। কুঠিরটার সামনে পৌঁছে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। চারপাশে একদম নিস্তব্ধতা। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল।
আর কুঠিরটার দরজাটা নিজের থেকেই কিঁচ করে খুলে গেল। সে জানতো এখন আর পিছু হটার কোনো রাস্তা নেই। ধীরে ধীরে সে ভেতরে ঢুকল। আগের মতোই ঠান্ডা অন্ধকার আর সেই অদ্ভুত ভারী অনুভূতি। সে হাতটা শক্ত করে চাবিটা ধরেছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে লক্ষ্য করছে অন্ধকারের আড়াল থেকে। সে সেই জায়গাটার দিকে এগোতে লাগলো যেখানে সে চাবিটা পেয়েছিল। হঠাৎ করে চারপাশে ফিসফিস করে কিছু আওয়াজ শুরু হলো, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে, কিন্তু কোনো শব্দ স্পষ্ট নয়। তার মাথা ঘুরে উঠছিল, কিন্তু সে থামল না। যেই সে নিচে ঝুঁকে চাবিটা মাটিতে রাখতে গেল, ঠিক তখনই তার পেছন থেকে একটা ঠান্ডা বাতাস তার ঘাড়ে এসে লাগলো। সে বুঝতে পারল ওটা ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে। তার হাত কাঁপছিল, কিন্তু সে কোনোভাবে চাবিটা মাটিতে রেখে দিল। আর ঠিক তখনই একটা তীব্র শব্দে পুরো কুঠিরটা কেঁপে উঠল। দেওয়ালের পুরনো কাঠগুলো কাঁপতে লাগলো, জানালাগুলো জোরে জোরে বাজতে লাগলো। সে দৌড়ে দরজার দিকে যেতে লাগলো, কিন্তু দরজাটা আবার নিজের থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার আরও ঘন হয়ে উঠল, আর সেই ফিসফিস আওয়াজটা এবার পরিষ্কার হয়ে গেল। কেউ তার নাম ধরে ডাকছে, বারবার একই সুরে। হঠাৎ সে অনুভব করল তার পায়ের নিচে মাটি ঠান্ডা হয়ে যাচ্ছে। সে নিচে তাকিয়ে দেখল চাবিটা যেখানে রেখেছিল সেখান থেকে ধীরে ধীরে একটা কালো ছায়া ছড়িয়ে পড়ছে। সেই ছায়াটা মেঝে বেয়ে তার পায়ের দিকে এগিয়ে আসছে। সে পেছাতে লাগলো, কিন্তু ছায়াটা দ্রুত এগোচ্ছিল। একসময় সেটা তার পা ছুঁয়ে ফেলল। তার শরীর ঠান্ডা হয়ে গেল, যেন তার সমস্ত শক্তি কেউ শুষে নিচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ঠিক তখনই হঠাৎ করে দরজাটা জোরে খুলে গেল। বাইরে থেকে হালকা আলো ভেতরে ঢুকে পড়ল। সে কোনোভাবে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পিছনে তাকানোর সাহস তার হয়নি। সকালে গ্রামের লোকেরা আবার তাকে কুঠিরটার সামনে বসে থাকতে দেখে। তার চোখ দুটো ফাঁকা, মুখে কোনো ভাব নেই, কিন্তু সে বেঁচে ছিল। তারপর থেকে আর কখনো সেই কুঠিরের কাছে কেউ যায় না। আমার বন্ধুও আর কোনোদিন সেই গ্রামের দিকে ফিরে যায়নি। সে এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে আজও সে বলে রাতে ঘুমের মধ্যে সে শুনতে পায় কেউ তাকে নাম ধরে ডাকছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, সে যখন শেষবার কুঠির থেকে বেরিয়ে আসে তার হাতে কোনো চাবি ছিল না। কিন্তু কয়েকদিন পর তার নিজের ঘরের টেবিলের উপর একটা পুরনো লোহার চাবি আবার পাওয়া যায়। আজও কেউ জানে না ওটা কিভাবে সেখানে এলো, আর সেই কুঠিরে আসলে কি লুকিয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটা গ্রামের, একটা কুঠিরের, আর এমন এক উপস্থিতির যেটাকে হয়তো আমরা চোখে দেখিবা, কিন্তু সেটা আমাদের খুব কাছেই থাকে। ভাবো তো, যদি তোমার সাথেও এমন কিছু ঘটতো, যদি তুমি রাতের অন্ধকারে নিজের নাম ধরে কাউকে ডাকতে শুনতে, তাহলে তুমি কি করতে? এই গল্পটা শুধু একটা গল্প নয়, এটা একটা সতর্ক বার্তা। কিছু জায়গা আছে, কিছু জিনিস আছে যেগুলোকে না ছোঁয়াই ভালো, না জানাই ভালো। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অডিও আড্ডা অ্যাডভেঞ্চার্স, কারণ সামনে আরও এমন অনেক রহস্যময়, ভয়ঙ্কর আর বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি আসতে চলেছি। কমেন্টে অবশ্যই জানাও এই গল্পের কোন অংশটা তোমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে, আর তুমি কি বিশ্বাস করো সত্যিই এমন কিছু আছে? পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত রাতে একা থাকলে একটু সাবধানে থেকো।